এখন বাজে ভোর ওই 4:30, 5টাও বাজেনি। তোমাদের দাদা কিন্তু বেরিয়ে যাচ্ছে, আর ও না প্রত্যেক দিন এরকম অন্ধকার থাকতে গাড়ি নিয়ে বেরিয়ে যায়, শীত গরম 12 মাসে। আমি কিন্তু এখন আর ঘুমাবো না, আকাশটা সেরকম পরিষ্কার হয়নি, আর বাইরে কাজও করতে পারবো না। ভাবছি ঘরে বসে ভয়েস ওভারটা দিয়ে দিই, কারণ আজকে এক জায়গায় যাওয়ার প্ল্যান আছে। যদি যাই তাহলে আর ভয়েস ওভার দিয়ে ভিডিওটা আপলোড দিতে পারবো না। তাই যেহেতু সকাল সকাল উঠেছিলাম, ভয়েস ওভার দিয়ে কিন্তু আমি একটু যখন ফর্সা হয়েছে, ওই যখন 5:45 বাজলো, তখন কিন্তু উঠে পুরো বাড়িতে গোবর জল দিয়ে দিলাম। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। ত্রিপুরা আগরতলা ছোট্ট একটা গ্রাম থেকে আমি তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকেও একটা সুন্দর দিন শুরু করলাম। আর জানো তো, আগের দিনের ভিডিওটা যেহেতু ভোরবেলা ভয়েস ওভার দিয়েছিলাম, মেয়েটা তো ঘরে ঘুমিয়েছিল, তাই আস্তে আস্তে কিন্তু কথা বলেছিলাম। আর জানো তো, সুপ্রিয়া দিদিভাই কমেন্ট করেছিল যে বোন, তোমার কি শরীরটা খারাপ, এত আস্তে আস্তে কেন কথা বলেছ? আসলে মেয়েটা যদি সকালবেলা উঠে যেত আমার কথা শুনে, সেই জন্য কিন্তু আস্তে আস্তেই কথা বলেছি। আর ওই সময় ভয়েস ওভার দিতে কিন্তু বেশ ভালোই লেগেছে, কারণ গাড়ি ঘোড়ার শব্দ এতটাও ছিল না। তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু এদিকে পুরো বাড়িতে গোবর জল দিয়ে দিলাম, আর এদিকে কিন্তু ঘর দরজায় জল দিয়ে দিলাম। তো যেহেতু মার ঘরে এখনও চাবিটা রয়েছে, মানে রান্নাঘরের চাবিটা মার ঘরে আর কি, তো ভাবলাম উঠানটা ঝাড় দিয়ে নেই। আর বাসি উঠান না বেশি সময় রাখতে নেই, কিন্তু প্রত্যেক দিন না দিয়ে উঠতে পারি না টাইমের মধ্যে আর কি। তো সেই জন্য ভাবলাম আগে উঠান ঝাড় দিয়ে দিই, তারপর মাকে ডাক দিয়ে কিন্তু চাবিটা নিয়ে নেব। আমার পরিবারের নতুন বন্ধু, পুরনো বন্ধু সবার কাছে আমার একটা ছোট্ট অনুরোধ, তোমরা কে কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না গো, তাহলে আমিও জানতে পারবো আমার বন্ধুরা কত দূর দূরান্ত থেকে আমার ভিডিওটা দেখছো। তো চলো বন্ধুরা, আমার সংসারের কাজগুলি সারতে সারতে তোমাদের কিছু মিষ্টি মিষ্টি কমেন্টের উত্তর দিয়ে দিই। টিনা রাজা ব্লগ চ্যানেল থেকে একজন বোনু কমেন্ট করেছে, দিদিভাই একটা কথা বলি, তোমার ভিডিওটা না আজ প্রথম দেখলাম, অনেক ভালো লাগলো, কিন্তু তুমি জুতো পরে রান্না করছো দেখতে পেলাম, জুতো পরে না রান্না করতে নেই, আর করো না দিদিভাই। ঠিক আছে বোন, আমি আর করব না এই কাজটা, আমার তো জানা ছিল না, আর আমাকে কেউ বলেও নি। আর কি জানো তো বোন, আমাদের শোয়ার ঘরটা আর বারান্দাটা তো পাকা, যদি পুরো বাড়িতে খালি পায়ে হাঁটি তাহলে কিন্তু অনেকটাই বালু লাগে আর কি। তো আমাকে তো বারবারই শোয়ার ঘরে যেতে হয় মেয়েটার জন্য, তো সেই জন্য কিন্তু ওই দিকেও আবার বালু হয় আর কি, আর সেই জন্য কিন্তু জুতাটা খুলতে চাই না। ঠিক আছে, আজ থেকে এরকমটা আর হবে না। তো তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে দেখো আমার রান্না হয়ে গেছে। এখানে রান্না করেছি সিম আলু দিয়ে শুটকি মাছের তরকারি, এখানে রান্না করেছি ডাল, আর ডালটা না আজকে একটু পাতলা করে করেছি, জিরে আর তেজপাতা শুকনা মরিচ ফোড়ন দিয়ে। এরকম পাতলা করে খেতেও কিন্তু মাঝে মধ্যে ভালোই লাগে বলো। আর এদিকে কিন্তু ভাত আর পটল ভাজা হচ্ছে। আমার কত চিল্লা দো না। তোমাদেরকে তো ভিডিও শুরুতেই বলেছিলাম যে এক জায়গায় আমরা সবাই মিলে যাব, আর জানো তো এখন ভিডিওটা না তোমাদের দাদা করে দিচ্ছে। আমি একবার বলেছিলাম, আর একবার বলাতেই কিন্তু ও ভিডিও করে দিচ্ছে। ও কিন্তু কোনো সময় এরকম ভিডিও করে দেয়নি, যদিও ক্যামেরাটা একটু নাড়াচাড়া করছে, তারপরও যে করে দিয়েছে সেটাই অনেক। তো আমি না সেরকম শাড়ি পরতে পারি না, এদিকে ওদিকে বেরিয়ে থাকে বা খুলে যায় আর কি, মানে শাড়ি পরে থাকতে পারি না, কিন্তু শাড়ি পরতে আমি ভীষণ ভালোবাসি। তো এদিকে দেখো শাশুড়ি বউ আর মেয়ে আর তোমাদের দাদা সবাই কিন্তু রেডি হয়ে বেরিয়ে পড়লাম, আর গাড়ি কিন্তু চালাচ্ছে তোমাদের দাদাই। তো বন্ধুরা, এখন বাজে সকাল 10:30, আর আমার বাড়ি মোটামুটি মানে সব কাজ সেরে স্নান টান করে রেডি হয়ে সবাই মিলে হয়ে যে পিউ সবাই স্নান করে রেডি হয়ে কিন্তু বেরিয়ে পড়লাম বাড়ি থেকে। আর মানে কথা বলতে পারিনি, কারণ এত সমস্ত কাজ সেরে রেডি হয়ে বেরোতে অনেকটা তাড়াহুড়ো লাগে, তো সেজন্য বাড়ি থেকে আর কথা বলতে পারিনি। তো যাচ্ছি হলো বাবার বাড়িতে, বাড়ির সবাই মা দাদা আমি, কথা বলবে না, শাশুড়ি মা পিউ সবাই মিলে যাচ্ছি। তো থাকবো না, বিকেলবেলা আবার চলে আসবো। তো চলো যাই, 10:30 বাজে এখন, ওইখানে যেতে যেতে প্রায় 11টা 11:30 বেজে যাবে। তো চলো তোমাদেরকেও সাথে নিয়ে যাই।
আর হবে না হবে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর পুরো ভিডিওটা সাথে থাকার জন্য অনেক অনেক অনুরোধ রইল। চলো, অনেকদিন পর সবাই মিলে যাচ্ছি বাড়িতে, সত্যি অনেকটা ভালো লাগছে, আবার একটু একটু ভয়ও লাগছে। সিঙ্গেল মাদার চ্যানেল থেকে একজন দিদিভাই কমেন্ট করেছে, খুব সুন্দর হয়েছে বোন তোমার ভিডিওটা, আর উনুনের চারপাশটা যদি ভালো করে মাটি দিয়ে লিপে দাও না, দেখতে আরও বেশ ভালো লাগবে। আর তোমার সোনামাটাকে না আমার অনেক ভালো লাগে। তোমাকে অনেক অনেক ধন্যবাদ জানাই দিদিভাই আমার পরিবারে আসার জন্য, আর এত সুন্দর একটা কমেন্ট করে আমার সোনামাটাকে ভালোবাসা দেওয়ার জন্য। জায়গাটা দেখে তোমাদের কীরকম চেনা চেনা লাগছে না বলো? হ্যাঁ গো, এটা আমার বাবার বাড়ি। আবারও এসেছি কিন্তু আমরা সবাই মিলে। আজ আমার শাশুড়ি মা প্রায় 2-2.5 বছর পর আমার বাবার বাড়িতে এসেছে। না, কোনো ঝগড়া ঝামেলা নয়, ওই যে সময় থাকে না সেন্টারের জন্য, তাই আসতে পারিনি। আজকে কিন্তু আমরা সবাই এসেছি কয়েক ঘন্টার জন্য। তো এসে কিন্তু ড্রেস চেঞ্জ করে, আমি চেঞ্জ করেছি, মা করিনি, কারণ একটু বাদেই তো চলে যাব। তো আজকে কিন্তু নিমন্ত্রণ ছিল আমার মাসি শাশুড়ির বাড়িতে, মানে আমার শাশুড়ি মার বোনের বাড়িতে। আর শাশুড়ি মার বোনের বাড়ি আমাদের বাড়ি কিন্তু একসাথেই, তাই কিন্তু সবাই মিলে একসাথে বসে খাওয়া দাওয়া করে নিলাম। আর আসতে না আসতে খিদে লেগে গেছে, কারণ রান্না তো করেছি সেই 7টার সময় সকালবেলা, কিন্তু কেউই আর খাওয়া দাওয়া করে আসেনি। যেরকম ভাত তরকারি সেরকমই রয়েছে। তো বন্ধুরা এখন বাজে দুপুর 2টা, আর এসে ড্রেস চেঞ্জ করে খাওয়া দাওয়া করলাম। আর খাওয়া দাওয়া করেছি কিন্তু মাসির বাড়িতে, এসে কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এখন রান্না হচ্ছে আমাদের বাড়িতে, মানে মা রান্না করছে। তো বিকেলে তো চলে যাব বাড়িতে, জানি না আমার বাড়িতে মানে আমাদের বাড়িতে কখন খাওয়া হবে না। তো মাসির বাড়িতে সবাই খাওয়া দাওয়া করলাম, তো চলে যাব বিকেলে, থাকবো না, একটা দরকারে এসেছিলাম। তো দরকারটা এখন পরে গিয়েই বলবো বাড়িতে। আর জানো তো, গাড়ি চড়ে আসার পর আমার এতটা মাথা ব্যথা করছে, একদমই ভালো লাগছে না, ভীষণই মাথা যন্ত্রণা করছে। তোমাদের দাদা তো খাওয়া দাওয়া করে শুয়ে পড়লো, আর মা কিন্তু এখনও মাসি শাশুড়ির বাড়িতে ওইখানে গল্প করছে, বাবু মা মাসি সবাই মিলে। তো মা করছে রান্না, তো মার সাথে চলো, তার হাতে হাতে কাজ করে একটু রান্না করি, তাহলে তাড়াতাড়ি হবে। তো বিকেলে তো আবার যেতেই হবে। কবে থেকে বাবু বলছে যখন জামাই আসবে তখন নাকি এই মোরগটাকে খাওয়াবে, আমাদের কাউকেই খাওয়াবে না। তো আজকে ফাইনালি জামাই আসলো, তাই কিন্তু আমার ভাই মোরগটাকে কেটে দিচ্ছে আর কি। আমি না এটা দেখাইনি, কারণ ভয় লাগে যদি আবারও কোনো মানে অসুবিধা হয় চ্যানেলটায়। তো এদিকে দেখো ভাই কিন্তু মানে মোরগটাকে জল খাইয়ে নিচ্ছে। আর ওইদিকে কিন্তু আমরা সবাই খাওয়া দাওয়া মাসির বাড়িতে করে নিয়েছি। মা মানে আমার শাশুড়ি মা বর দুজনেই বলছিল যে এখন আর খাবো না, এখন আর রান্না করতে হবে না, কারণ 1টার দিকে খাওয়ার পর আবার কি খাওয়া যায় বলো। তো সেটা আর কি বলছিল। আর বাবুর কথা হলো জামাই এসেছে, জামাইয়ের জন্য রেখেছি, সেটা তো কাটতেই হবে। এক তো সময় কম হাতে, আর এক তো নাতিন এসেছে। এখন কি নাতিনের সাথে থাকবে না রান্না করবে, একটু বাদেই তো আবার আমরা চলে যাব। তাই কিন্তু মা ভাত বসিয়ে দিয়েছে, আর বাইরের দিকে মাংস কাটছে, আর আমি কিন্তু এদিকে রসুন পেঁয়াজ যা যা লাগে মাংসতে আর কি সব কিছু কেটে নিচ্ছি। আর আমাদের তো হাতে বাটতে হবে, মেশিন নেই, তাই কিন্তু আবার বাটতে গেলেও মশলা শিলনোড়াতে অনেকটা সময় লাগবে। তো হাতে হাতে যদি সবাই মিলে কাজটা করে নিই তাহলে কিন্তু তাড়াতাড়ি হবে। তো ওইদিকে কিন্তু মা রান্নাও করছে, আবার কিন্তু আমাদের জন্য একটু একটু করে সবজিও রেডি করছে, কারণ একটু বাদেই তো চলে যাব। আর খালি হাতে কিন্তু আমাকে কোনো দিনই আমার মা পাঠায়নি। কথায় আছে না, যতদিন মা থাকে ততদিনই মায়ের বাড়ি আলাদা একটা আদর থাকে, আর যতদিন শাশুড়ি থাকে ততদিনই জামাইয়ের আদরটা থাকে, তাই না বলো? তো এদিকে দেখো মা কিন্তু রান্নাও করছে, আর এদিকে কিন্তু একটু একটু করে সবজিও কেটে নিচ্ছে। এখন মাকে রান্না করে দিয়ে আমি চলে আসলাম জমিতে তিতা করলা, আর দেখছি কয়েকটা পটল যদি নেওয়া যায়। মাই বলছিল যা তুই গিয়ে নিয়ে আয়, কারণ আমি কত দিকে যাব, আর আমিও ভাবলাম যাই। তো আমি কিন্তু কয়েকটা গিয়ে তিতা করলা পেরে আনলাম। আর এদিকে দেখো তোমাদের দাদাই কিন্তু ব্যাগপত্র গোছাচ্ছে, আর মা না 3টা বেজে গেছে, এখনও স্নান করিনি। তো মাকে ও বলেছে মা তুমি গিয়ে স্নান করে নাও, আমি ব্যাগপত্রগুলি গুছিয়ে নিই। আর এগুলি হলো সব আমার ভাই বোনেরা, আমি এসেছি বলে দেখতে এসেছে।
দাও দাও দাও। দেখতে দেখতেই যেন টাইমটা চলে যাচ্ছে। দেখো ব্যাগ গুছানো আমার হয়ে গেছে। একটু আগেই তো আমরা এই বাড়িতে আসার জন্য রেডি হচ্ছিলাম, আর এদিকে কিন্তু আমরা রেডি হয়ে বেরিয়েও গেছি, কারণ অনেকটা দূরের রাস্তা, যেহেতু একটু বেলা থাকতে বেরিয়ে যাওয়াটাই ভালো। কতটা তাড়াতাড়ি যেন সময়টা কেটে গেছে বলো। আমরা এই বাড়িতে আসতে আসতে প্রায় 12:30 বেজে গেছে। ওই বাড়ি থেকে 10:30টায় বেরিয়েছি, আর এই বাড়িতে আসতে কিন্তু প্রায় 12:30 বেজে গেছে। অনেকটা সময় কিন্তু লেগে গেছে, আর এখনও যেতে কিন্তু অনেকটা সময় লাগবে। দেখো কত মানুষ। হ্যাঁ, এগুলি সবগুলি আমার বাড়ির মানুষ। মামা, মামি, মাসি, মেসু, ভাই, বোন, বৌদি সবাই আছে একসাথে। দেখতে কতই না ভালো লাগে। দেখো মনটা তো একটু খারাপ লাগছে, একটু আগে এসেছি এখন আবার চলে যাচ্ছি। তবে মা বাবার মুখের দিকে দেখে অনেকটাই ভালো লাগছে, কারণ ওদের বিয়াইন এসেছে বাড়িতে, তার সাথে আবার জামাইও। ওরা না সচরাচর আসে না, খুব কমই আসে। আমি যে এসে চলে যাচ্ছি তাদের কোনো মন খারাপ নেই। ওদের আনন্দ হলো ওরা জামাই আর শাশুড়ি এসেছে, এটাই। প্রত্যেকটা মা বাবা তো এটাই চায় বলো, মেয়ে তার শ্বশুরবাড়ির সবাইকে নিয়ে হাসি খুশি থাকতে। বাবার বাড়িতে বেড়ানো শেষ, এসেছি, তবে বাবার বাড়িতে একটা দানাও খেতে পারিনি। কিভাবে খাবো বলো তো? মাসির বাড়িতে খেয়ে নিয়েছি আর খেতে পারিনি। তাই কিন্তু মা তাড়াহুড়ো করে রান্না করে তরকারিটা দিয়ে দিয়েছে আমাদের বাড়িতে এসে খাবো বলে। আর এদিকে দেখো ওরা ভিডিও করছে বলে একটু দাঁড়িয়েছিল ভিডিওতে ওঠানোর জন্য। যদিও আমার শাশুড়ি মা আমার বাবু ক্যামেরার সামনে আসতে চাইতো না, এখন কিন্তু ঠিকই আসে। তো দুগ্গা দুগ্গা করে কিন্তু সবার থেকে বিদায় নিয়ে হাসি মুখে বেরিয়ে পড়লাম। আর জানো তো বন্ধুরা, আসার সময় বাড়িতে আমরা প্রত্যেকটা মানুষ যানটাকে হাতে নিয়ে এসেছি। আজকে না তোমাদের দাদা আমাদের গাড়িটাকে নিয়ে যায়নি, নিয়ে গেছে ওর একটা বন্ধুর গাড়ি। দিনের বেলা তো ভালোই চলে গেছিলাম, কিন্তু রাতের বেলা আসার সময় অনেকটাই কষ্ট হয়েছে। রাতের বেলা গাড়ির যে সামনের লাইটগুলি একদমই জ্বলছিল না। যখন মানুষের গাড়ি আসছিল তখন কিন্তু আমরা ওই মানুষের গাড়ির লাইট দিয়ে এসেছি। এই জায়গায় আমাদের 2-2.5 ঘন্টা লাগতো, সেই জায়গায় আমাদের 4 ঘন্টা লেগেছে। অনেক আস্তে আস্তে গাড়ি চালিয়ে এসেছি, আর সারাটা রাস্তায় যানটাকে হাতে নিয়ে এসেছি, কখন জানি কি হয়ে যায়। তো বন্ধুরা এখন বাজে সন্ধ্যা 7:30। সন্ধ্যা বলবো না রাত্র, বুঝতে পারছি না, জানি না কেন এরকম আসছে কালারটা। তো এই মাত্র এসে ঘরে ঢুকলাম, মাত্র ড্রেস চেঞ্জ করলাম, আর ভীষণ মাথা ব্যথা করছে। জানি না কেন আমার এত মাথা ব্যথা করে, গাড়ি একদমই চলতে পারি না। তবে দিনটা আজকে কিন্তু খুব ভালো কেটেছে। তোমাদের কীরকম লাগলো ভিডিওটা, বা কীরকম তোমাদের কীরকম লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এখন 7:30 বাজে, এখন একটু রেস্ট করব। রেস্ট করার পর তরকারি পাতি সকালে যা রান্না করেছিলাম সব গরম করব। আর ওই বাড়ি থেকে আসার সময় মা তরকারি দিয়ে দিয়েছিল, ওইগুলিও কিন্তু গরম করে খাওয়া দাওয়া করব। তো এখন একটু রেস্ট করব ওষুধ খেয়ে, তারপর বাকি কাজ। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করি, কারণ এখন আর কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারবো না। দেখা হবে কালকে আবার নতুন ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর একে অপরের পাশে থেকো। আর ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কিন্তু করে জানাতে ভুলবে না। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা। আজকে আমরা দাদুর বাড়িতে গিয়েছিলাম। সবাই ভালো থেকো। একটু রেস্ট করার পর কিন্তু চলে আসলাম রান্নাঘরে। ওইখান থেকে তো খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছিলাম, সেরকম তো কেউর খিদে নেই। তবে অনেক দূর থেকে গাড়ি চড়ে এসেছি তো, সেই জন্য মাথাটা সবারই ধরে আছে। তো ভাবলাম এখন যদি একটু গরম গরম রং চা হয়, খেতে কিন্তু বেশ ভালো লাগবে, আর মাথাটাও ভালো লাগবে। তাই কিন্তু সবার জন্য একটু করে রং চা নিয়ে নিলাম, কিছু নেব না সাথে, কারণ ওই যে পেট ভর্তি আছে, শুধু মাথা ধরার জন্য চাটা খাবো আর কি। তো আমার চাটা এখানেই রেখে যাব, কারণ এখন কিন্তু আমি সব তরকারিগুলি গরম করব। সকালে যে রান্না করে গিয়েছিলাম ওইগুলি, আর মা যে আসার সময় মাছ আর মাংস তরকারি দিয়ে গেছে, ওইগুলিও কিন্তু গরম করে নেব, ভাতটাও গরম। বন্ধুরা তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাই আমার মন থেকে। এত ভালোবাসা আর সাপোর্ট দেওয়ার জন্য
এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। কিন্তু তোমরা কিন্তু কেউ রাগ করো না, তোমাদের কমেন্টের আমি রিপ্লাই দিতে পারি না সবার। তবে এক ভিডিওতে তো আর সব কমেন্টের রিপ্লাই দেওয়া সম্ভব হয় না, তা আস্তে আস্তে কিন্তু প্রত্যেকটা কমেন্টেরই রিপ্লাই দেবো আমি। তোমরা সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর সাথে। টাটা, সবাই একে অপরের পাশে থেকো।